মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। নিজের মতো করে ঘরটাকে সাজিয়ে নিলে স্রোত, আর তুমি সেই ঘরটাকে ছেড়ে চলে যেতে তোমার একটু খারাপ লাগবে না? এক মিনিট। হ্যাঁ শোন, এই মুদ্রাটা বহুত চুলবুল করছে মাইরি। হ্যাঁ একটু সাইজ করতো ওকে। এই শোন, আমি একটা নতুন কাজে এসেছি, হ্যাঁ পরে কথা বলছি, ঠিক আছে? কি চুপ কর শয়তান, খুঁয়ে না রাখ, পরে কথা বলছি। হ্যাঁ যেটা বলছিলাম, তুমি না আমি বলছিলাম। হ্যাঁ বলছি, কাজটা করতে পারবে? হ্যাঁ পারবো না কেন, কত করেছি এরকম কাজ। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি তুমি অনেক কাজ করেছো, তোমার অনেক অভিজ্ঞতা। এবার আমি যেটা বলছি একটু মন দিয়ে শোনো। হ্যাঁ বলছি, তোমাকে দিদিকে দেখে শুনে রাখতে হবে, ঠিক আছে? এক মুহূর্তের জন্য চোখের আড়াল হতে দেবে না। হ্যাঁ দিদি জেগে থাকলে তোমাকেও জেগে থাকতে হবে। দিদি ঘুমিয়ে পড়লে তোমাকেও না, তুমি ঘুমোলে হবে না, তুমি একটু সতর্ক থাকবে, ঘুমিয়েও কিন্তু সতর্ক থাকবে। দিদি যদি ওয়াশরুমে যায়, মানে বাথরুমে যদি যায়, তাহলে বাথরুমে নিয়ে যাবে, ঠিক আছে? আর সময় সময় ওষুধপত্র, খাবার দাবার, যখন যেটা প্রয়োজন দিদির, সেগুলো দিদিকে দিতে হবে, ঠিক আছে? বুঝেছো? আরে এসব কোনো ব্যাপারই না দাদা, বৌদি পুরো সুপার ফাইন থাকবে, আর ঠিক সময় একটা সোনার টুকরো সুন্দর ফুটফুটে ছেলে পয়দা হবে। আচ্ছা, আপাতত আমি তোমাকে কয়েকদিন দেখবো। হ্যাঁ মানে প্রবেশন পিরিয়ডে তুমি থাকবে আর কি। কিসের পিরিয়ড? প্রবেশন মানে ধরো তোমাকে আমি কয়েকদিন এখন কাজে রাখবো। তোমার কাজ দেখবো, তোমার কাজ যদি পছন্দ হয় তাহলে রাখবো, আর যদি না হয় তাহলে ওই কয়েকদিনের মাইনে দিয়েই তো। বুঝেছি ক্লিয়ার, একেবারে বুঝে গেছি। দাদাবাবু, তোমার কাজ খুব পছন্দ হবে, বৌদিও খুব ভালো থাকবে, সব একবারে ঠিকঠাক থাকবে। বৌদি, তুমি আমাকে তোমার ঘর, রান্নাঘর, কলঘর, সব কোথায় যা যা আছে সব আমাকে দেখিয়ে দাও, ঠিক আছে? আজ থেকে এই ঐশ্বর্য তোমার পুরো একবারে ছায়া হয়ে থাকবে। দাদাবাবু, কোনো টেনশন নেই লেনে কা, সির্ফ আরাম করনে কা। এটা কি হলো? পড়াশোনা করতে বসে এরকম উদাস হয়ে লেখাপড়া না করে কি ভাবছো? দিদির কথা ভাবছো? না না, দিদি ভাইয়ের কথা এখন অনির্বাণ এমন করে ভাবে যে আর কারোর কিছু ভাবার দরকারই পড়ে না। বুঝলাম। তাহলে এরকম উদাস ভাবের কারণ কি? কবিতা লিখবে ভাবছো? কবিরা না অফিসে বসেও কবিতা লিখে ফেলতে পারে, এরকম উদাস হয়ে থাকতে হয় না। বুঝলাম। তাহলে পড়াশোনায় মন নেই কেন? মন কি মেশিন নাকি যে সব সময় পড়া করবে? এই সবে তো ক্লাস শুরু হলো, এখন ফাঁকি দিলেও কোনো ক্ষতি নেই, ম্যানেজ করে নেওয়া যাবে। অল রাইট। তাহলে কি বিশেষ কারোর কথা ভাবা হচ্ছে যে ভাবনা আমি ভাঙিয়ে দিলাম? তোমায় বলবো কেন? আমি যদি কারোর কথা ভেবেই থাকি তাতে তোমার কি? আমার আবার কি? কিছুই না, যার কথা খুশি ভাবো, আমার কিছুই না। এই বলছিলাম কি, নতুন কাউকে মনে ধরেছে নাকি? তোমাকে না এইসব কথা একদম মানায় না, প্লিজ বলো না। কেন বলবো না? তোমার মুখে না এই কথাগুলো কেমন বোকা বোকা লাগে, আর তুমি তো ঠিক আমার বন্ধু নও যে আমার সঙ্গে এই টাইপের চিপ আর কি ভাজলামিগুলো করবে। যাকে তুমি বেরোবে না? ম্যাডাম, আজ আমার অফ ডে, দিন বদলে গেছে। ও খাবে নাকি? ঘুগনিটা অনেকদিন বাদে পেঁয়াজি ভাজছে, দারুণ হয়েছে। নিজেরটা নিজে নিয়ে এসো। আরে দারুণ করলে তো এটা। কেন আমাকে এটা থেকে ভাগ দেবে না কেন? নো চান্স। বিতস্তা হলে দিতে। বিতস্তা? ওর নাম শুনে হঠাৎ অবাক হয়ে গেলে কেন? বিতস্তার কথা মনে পড়ছে না?
না মানে হঠাৎ তার কথা বলছো? তুমি এরকম করলে বলে মনে প্রশ্ন জাগলো। আমাকে তো নিজের পেঁয়াজিও নিজে গিয়ে আনতে হবে, তোমার থেকে ভাগ দেবে না। আমার জায়গায় এখানে বিতস্তা থাকলে সেও কি ভাগ পেত না? তুমি তো নিজেই বলেছিলে তোমরা নোট শেয়ার করতে, খাবার শেয়ার করতে। হয়তো সে রাজি হলে রুমও শেয়ার করতে। যত আজে বাজে কথা। ও মা, এর মধ্যে আজে বাজে কথার কি আছে? আচ্ছা, ওর সাথে যে জীবন শেয়ার করা হলো না, তোমার খারাপ লাগে না? এসব আলতু ফালতু কথা কেন মাথায় ঘুরছে? আমি বিতস্তার ব্যাপারে তোমাকে তো সবটা বলেছিলাম, ক্যান্ডিডলি সবটা শেয়ার করেছি তোমার সঙ্গে। যদিও সেটা শেয়ার করার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু তবুও তো করেছি। কারণ আমাদের মধ্যে যা সম্পর্ক, আমাদের মধ্যে যা আন্ডারস্ট্যান্ডিং, সেটা তো খুব ক্লিয়ার। আমাদের তো একটা বাউন্ডারি আছে। পরিষ্কার করে বলো না। আমাদের কন্ট্রাক্ট অনুযায়ী তোমার অতীত কোনো সম্পর্ক নিয়ে আমার কোনো কৌতূহলের জবাব দিতে তুমি বাধ্য নও। আমরা দুজন তো সরাইখানায় একটা ঘর 1 বছরের জন্য ভাড়া নিয়েছি। অন্য কাউকে দেখানোর জন্য একটা মিথ্যে খেলাঘর বেঁধেছি। এই 1 বছর কেটে যাবে, আমরা একে অপরকে দেওয়া কথা রেখে নিজের দিকে চলে যাব, তাই না? সেই 1 বছরের অর্ধেকটা কেটেই গেছে, আর মাত্র কয়েকটা মাস বাকি। কংগ্রাচুলেশন এই সম্পর্কহীন সম্পর্কে বন্দি জীবনে অর্ধেকটা কাটিয়ে ফেলার জন্য। তোমাকেও কংগ্রাচুলেশন। সেই কথা ভেবেই কি বই ছেড়ে কিছু ভাবছিলে? না না, একেবারেই না। এই যে তুমি এতদিন ধরে এই ঘরটায় দখল করে থাকলে, পড়ার টেবিল, বাথরুম নিয়ে আমার সঙ্গে ঝগড়া অবধি করলে, এই ঘরটা দখল করবে বলে বাবাকে নালিশ অবধি করতে ছাড়লে না, নিজের সমস্ত জিনিস এই ঘরে ছড়িয়ে ছিটিয়ে রাখলে, নিজের মতো করে এই ঘরটাকে সাজিয়ে নিলে স্রোত। আর তুমি সেই ঘরটাকে ছেড়ে চলে যেতে তোমার একটু খারাপ লাগবে না? মন খারাপ হবে না? তোমার হবে না মন খারাপ? আমার ওই এই জিনিসগুলো তেমন একটা হয় না। তুমি তো জানো সেই ফিলিংসগুলো আমার নেই। মন থাকলে তো মন খারাপ হবে তোমার। তোমার সঙ্গে থেকে থেকে বোধহয় আমার ওই ফিলিংসগুলো মরে গেছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।